ছোটন, কিরে কি হলো? এইভাবে হাঁপাচ্ছিস কেন? তোর জন্য একটা খারাপ খবর আছে। খারাপ খবর? কি খারাপ খবর? হ্যাঁ, তুই যে মেয়েটাকে ভালোবাসতিক সে অন্যজনের বউ হতে চলেছে। কি বলছিস তুই? না না, সুরায়া এরকম কাজ করতে পারে না। আমি জানতাম তুই বিশ্বাস করবি না। আসলে কি জানিস, একজন মেয়ে কখনোই না, এটা হতে পারে না। হতে পারে না। না, এই দেখ। কি এবার বিশ্বাস হলো তো? মেয়েরা সব পারে, বুঝলি? সুরায়া, জুলি তুই চল, আমি আসছি। কিছু বলবে? কি এটা? কেন দেখতে পাচ্ছ না বিয়ের কার্ড? বিয়ে যেহেতু অন্য কাউকে করবে, তাহলে এতদিন ভালোবেসেছিলে কেন? কেন একটা মিথ্যা স্বপ্ন দেখিয়েছিলে? যেমন স্বপ্ন দেখিয়েছিলাম তেমন সুযোগও তোমাকে দিয়েছি। কিসের সুযোগ? প্রতিষ্ঠিত হবার সুযোগ। কেন? প্রতিষ্ঠিত না হলে কি সংসার করা যায় না? পৃথিবীতে অনেক ছেলে পড়াশোনা করে চাকরি পায়নি, প্রতিষ্ঠিত হয়নি, তাই বলে কি তারা সংসার করছে না? হতে পারে। তাহলে তুমি এ কথা বলছো কেন? তুমি এ বিয়েটা ভেঙে দাও, আমি যেমন করে হোক তোমার সব ইচ্ছা আকাঙ্ক্ষা পূরণ করব। হাত ছাড়ো বলছি। না, ছাড়বো না। তুমি আমার পৃথিবী, তুমি আমার সব। আমি তোমাকে ছাড়া বাঁচবো না। তুমি বাঁচলে না মরলে সেটা দেখে আমার লাভ নেই। তুমি আর আমার পিছু আসবে না, নইলে আমার চেয়ে খারাপ আর কেউ হবে না। সুরায়া, প্লিজ তুমি এরকম করো না। তোমায় নিয়ে স্বপ্ন ছিল, ছিল কত আশা, সবটুকু আজ মিথ্যে হলো, মিথ্যে তোমার ভালোবাসা। কষ্টে ভরা বুকটা আমার সীমাহীন বেদনা, যার জন্য এই হৃদয় কাঁদে সে আর কেন বোঝে না। ভাঙলে হৃদয় চোখে কেন আছড়ে পড়ে ঢেউ, কতটা আমি কষ্টে আছি বুঝলো না তো কেউ। ভাঙলে হৃদয় চোখে কেন আছড়ে পড়ে ঢেউ, কতটা আমি কষ্টে আছি বুঝলো না তো কেউ। ও ভাই, একটা চা দিও তো। বসো, দিচ্ছি।
এ ভাই উঠো। এ ভাই চাটা খেয়ে বাড়ি যাও, আমি দোকান বন্ধ করব। সুরায়া, আমি তোমাকে ছাড়া বাঁচব না। সুরায়া, আশ্চর্য লোক তো, আমি দোকান বন্ধ করব। ছোটন, এই ছোটন, ও দেখছি মদ খেয়েছে। এ এখানে কি করে এলো? জানি না, আমার কাছে চা চেয়ে শুয়ে পড়েছে। তুমি ওকে চেনো নাকি? হ্যাঁ, ও আমার বন্ধু। ওকে তো আমি অনেকক্ষণ ধরে খুঁজছি। যাক বাবা, বাঁচা গেল, না হলে তো আমি এক্ষুনি ফেসে যেতাম। যাও ওকে নিয়ে যাও। ছোটন চল। এই যে ম্যাডাম, কোথায় যাবেন? চলুন আমাদের বাইকে করে পৌঁছে দিই। না ধন্যবাদ, আমি টোটোতে যাব। আরে টোটোতে যাবেন কেন? আমাদের সাথে চলুন, আরাম পাবেন। বাইকে হাওয়া খাওয়াতে খাওয়াতে নিয়ে যাব। নো থ্যাঙ্কস, দরকার নেই। এত ভাব দেখাচ্ছেন কেন? চলুন না, গেলে ক্ষতি কি? দয়া করে আমাকে ডিস্টার্ব করবেন না। আরে থামুন, এত তাড়াহুড়ো কিসের? একটু আমাদের সঙ্গে দিন না। হাত ছাড়ুন, ছাড়ুন। ওই, ওর হাতটা ছেড়ে দে। তুই কে বে? হিরো নাকি? আমি কে সেটা জেনে তো লাভ নেই। যেটা বললাম সেটা কর। ওর হাতটা ছেড়ে দে। না ছাড়লে কি করবি? কি করব দেখবি? এই! সালা তোকে আমি দেখে নেব। এই চল। থ্যাংক ইউ। ইটস ওকে। আমাকে এতটা উপকার করলেন, আর একটু উপকার করুন না প্লিজ। কি উপকার বলুন? আমাকে একটু রায়পুর মন্ডল বাড়ি রেখে আসবেন। ঠিক আছে, চলুন। হুম। এই দেখুন, এটাই আমাদের বাড়ি। ঠিক আছে, আমি তাহলে আসি। আসি মানে এভাবেই চলে যাবেন? এক কাপ চাও খাবেন না? আমি চা খাই না।
আজব মানুষ তো। ইমলি, দিদি, ভাই, ভাবি, দেখো কে এসেছে। ভালো আছিস? হ্যাঁ, তুমি? হ্যাঁ। আমার কথা তো ভুলেই গেছো। তুহিনা, হঠাৎ আমাদেরকে না জানিয়ে চলে আসলে? সারপ্রাইজ! পরীক্ষা শেষ আর কলেজও বন্ধ, তাই ভাবলাম তোমাদেরকে একটু চমকে দিই। খুব ভালো করেছিস। তা পরীক্ষা কেমন দিলি? দারুণ, একদম ফাটাফাটি। ঠিক আছে, আগে ফ্রেশ হয়ে নাও, তারপর খাওয়া দাওয়া করে জমিয়ে গল্প করব। গল্প পরে হবে, আগে ঘুরতে যাব। কোথায় যাবে শুনি? ওই পাশের গ্রামে। নামটা শুনলে মনটা ভরে যাবে। নামটা কি? শিমুলতলা। নামটা খুব সুন্দর, তাই না ভাবি? আচ্ছা, সব কথা কি বাইরে বলবে নাকি ভেতরে যাবে? চল। চলো। কি গো, চলে আসলে? হ্যাঁ, এই নাও। তোমার ছেলে এখনো বাড়ি আসেনি? না, এখনো আসেনি। কি যে করে ছেলেটা। তোমার ছেলের ব্যবহার না আমার একদম ভালো লাগে না। কখন যে কি করে বেড়াই ও নিজেই জানে না। তুমি এক কাজ করো, একটা ভালো মেয়ে দেখে ছেলেটার বিয়ে দিয়ে দাও, দেখবে সব ঠিক হয়ে যাবে। বিয়ে? তোমার ছেলে বিয়ে করবে বলে মনে হয়? আরে তুমি দেখোই না। কিন্তু ও কেমন মেয়ে পছন্দ করবে সেটা তোমার জানা নেই। কি যে বলো না, দুনিয়াতে কি মেয়ের অভাব আছে? খোঁজ করলে ঠিকই একটা ভালো মেয়ে পাওয়া যাবে। ঠিকই বলেছো, কিন্তু ভালো মেয়ে কোথায় পাবো বলো তো? সেটাও কি আমাকে বলে দিতে হবে? আশেপাশে খোঁজ লাগাও। আচ্ছা ঠিক আছে, আমি দেখছি। দিদি, আর কত দূর ঘুরবো বলো তো? ওরকম করছিস কেন? চল আর একটু সামনে এগিয়ে যাই। হুম। যাক বাবা, অবশেষে পাওয়া গেল। কি পাওয়া গেল দিদি? ওই দেখ। চল। হাই। আপনি? আপনাকে কত জায়গায় না খুঁজে বেড়াচ্ছি, আর আপনি এখানে বসে আছেন। আপনি আমাকে খুঁজতে যাবেন কেন? আপনি খুঁজার মানুষ তাই। দেখুন, আপনি অযথা বিরক্ত করছেন। এর পরিণাম কিন্তু ভালো হবে না বলে দিচ্ছি। আপনার যা ইচ্ছে তাই করতে পারেন, আমি আপনাকে বাধা দেব না। শুনুন, আপনি যেটা ভাবছেন সেটা কোনোদিনই সম্ভব না। কেন সম্ভব না? আমি কি দেখতে খারাপ? এবার কিন্তু খুব বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। আপনি কি এখান থেকে যাবেন? দিদি, চলো এখান থেকে। ঠিক আছে, আমি চলে যাচ্ছি, তবে আবার আসবো। চল। ছোটন, কিছু বলছো? তোর কি খাওয়া দাওয়া লাগে না? আর কতদিন এভাবে পাগলের মতো ঘুরে বেড়াবি বলতো? কেন, কি হয়েছে? তেমন কিছু না, আমরা তোর বিয়ে দিতে চাই। তুই কি বলছিস তাই বল। বিয়ে? হ্যাঁ, আমি চাই না তুমি পাগলের মতো ঘুরে বেড়াও। আমি চাই তুমি আর 5টা ছেলের মতো বিয়ে করে সংসার করো। দেখো আব্বু, তোমরা আমাকে নিয়ে অযথা চিন্তা করো না।
হ্যাঁ করছি। আমি চাই না তুই তিলে তিলে এভাবে শেষ হয়ে যাস। বিয়েটা কর, বরং ভালো থাকবি। আমার কথা ছাড়ো, তোমরা ভালো থাকলে আমার ভালো থাকা, ব্যাস। আর এই নিয়ে কোনো কথা হবে না। এই যে মিস্টার, বসে বসে কার কথা ভাবছেন? নিশ্চয় আমার কথা, তাই তো? আপনি আবার এসেছেন? আমি বলিনি আমাকে বিরক্ত করবেন না? আমি মোটেও বিরক্ত করছি না। আই রিয়েলি লাভ ইউ। আমি আপনাকে ভালোবেসে ফেলেছি। কি ব্যাপার, আপনি হাসছেন কেন? আমি আপনার জন্য হাসছি না, আমি আমার জন্য হাসছি। মানে? মানে আমি মেয়েদেরকে বিশ্বাস করি না। মেয়েরা শুধু পুরুষের ইমোশনাল নিয়ে খেলে। আপনার কথা শুনে মনে হচ্ছে মেয়েদের প্রতি আপনার অগাধ রাগ জমে আছে। হ্যাঁ আছে, কারণ মেয়েরা শুধু স্বপ্ন দেখাতে পারে, স্বপ্ন পূরণ করতে পারে না। বুঝেছি, তার মানে এর আগে কোনো মেয়ে আপনাকে ঠকিয়েছে, তাই তো? তবে একটা কথা মনে রাখবেন, সব মেয়ে কিন্তু এক নয়। সব এক। নারী অর্থ দেখে মানুষ ও বিছানা দুটোই বদলায়। এনাফ, আমি আপনাকে ভালোবাসি, ব্যাস। আমার ইমোশন শুধু আপনি। প্লিজ ডোন্ট ডিস্টার্ব মি, আমাকে একটু একা থাকতে দিন। আমার কথা আপনার বিশ্বাস হচ্ছে না তো? ঠিক আছে, এই ছাড়েন আমাকে। বাহ, প্রেম তো বেশ জমিয়ে দিয়েছিস। তবে ওই জিনিসটা আমার। মানে? মানে যার প্রতি আমি একবার নজর দিই, তাকে বিছানা পর্যন্ত না নিয়ে গেলে আমার মনে শান্তি পায় না। ছি, তুই একজন পুরুষ মানুষ হয়ে নারী দেখে কিভাবে সম্মান করতে হয় সেটা তোর বাপ মা শেখায়নি? তোকে জন্ম দিয়ে মনের রাস্তায় ছেড়ে দিয়েছে। কি বললি তুই? ছোটন, ছাড়, ছাড় আমাকে। চল। ছোটন, ছাড়, বাঁচাও আমাকে। ছোটন, ছাড়, ছাড় আমাকে। ছোটন, আমাকে বাঁচাও। এই,
চলো। ছোটন, সুরাইয়া তুমি? আমি আমি তোমাকে অনেক খুঁজেছি ছোটন। আমাকে খুঁজে কি হবে? আমি ভুল করেছি ছোটন। আমি টাকার কাছে আমার ভালোবাসাকে বিক্রি করে দিয়েছি। তুমি আমাকে ক্ষমা করে দাও। যেদিন আমি একা ছিলাম সেদিন আমি তোমাকে কত খুঁজেছি। কই, তুমি তো একবারও ফিরে তাকাওনি। না, কিন্তু এখন আমি বুঝেছি। বুঝতে অনেক দেরি করে ফেলেছো সুরাইয়া। এই মেয়েটাকে দেখো, যখন আমার কিছুই ছিল না তখন এই মেয়েটা আমার পাশে এসে দাঁড়িয়েছে। ভালোবাসা মানে শুধু ভালো সময় পাশে থাকা না, খারাপ সময় হাতটা ছেড়ে না যাওয়াটাই হচ্ছে আসল ভালোবাসা। ছোটন, আমাকে আর একটা সুযোগ দাও, আমি সব ঠিক করে দিব। ভালোবাসা কোনো খেলনা নয় যে হেরে গেলে আবার প্রথম থেকে শুরু করা যায়। জানো, আজ আমি অনেক খুশি, কারণ সৎ মানুষটাকে পেয়েছি। তুমি আমাকে হারাওনি সুরাইয়া, বরং নিজের ভাগ্যটাকে হারিয়েছো। চলো।